করলেন যে খবরদার তোমরা বিবির প্রতি আঘাত করবে না, তোমরা প্রহার করবে না। এই কথাটা হযরত ওমর জানতে পেরে তিনি যেন নবীজির দরবারে গেলেন। আর যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূলকে বলছেন, নবীজি গো, আপনি নিষেধ করেছেন প্রহার করতে, কিন্তু বিবিরা যতগুলি বিবি আছে সমস্ত বিবিরা স্বামীদের অবাধ্য হয়ে গিয়েছে, স্বামীদেরকে কেয়ার করে না, স্বামীদের কথা আপনার জন্য মান্যতা দেয় না। স্বামী যা করে, স্বামী যা আদেশ করে তার অপোজিটটা করে, তার উল্টাটা করে। তখন আল্লাহ পাক রাসূল বলছেন ফারাক্কাসা ফি জারবিহিন্না। নবীজি আমার এবার কি করলেন যে আল্লাহ পাক রাসূল প্রহারের অনুমতি দিলেন, যাও তাদেরকে প্রহার করোগা। এবার যেন ওই স্বামীরা যখন নবীজির মুখ থেকে শুনতে পেলেন যে নবীজি আমাদেরকে বললেন যে এই যা স্বামীরা যদি এইভাবে বিবিরা অবাধ্যতা চলে তাহলে তাদেরকে প্রহার করোগা, তখন যেন স্বামীরা এসে বিবিদেরকে মারতে শুরু করলো। ভাইজান আমার, যে বিবি হালকা অন্যায় করতে গেলেও আপনার প্রহারটা অতিরিক্ত হয়ে যায়। এই করে 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 মদিনার মাটিতে আপনার যেন স্বামীরা যেন বিবিকে যেন এইভাবে আঘাত করতে থাকে, তখন ওই বিবিরা যেন আল্লাহ পাকের রাসূলের কাছে এসে নালিশ করলেন। রাজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমাদের স্বামীরা এতটাই জুলুম করে, এতটাই অন্যায় করে। নবীজি গো, আপনি আমাদের চেহারার দিকে দেখুন, আমার পায়ের আপনার গোড়ালের দিকে দেখুন, পিঠের দিকে তাকান। এক কথায় স্বামীরা যেখানে পেয়েছে সেইভাবে প্রহার করেছে আল্লাহ পাকের রাসূল, আপনি নাকি আদেশ দিয়েছেন। তখন নবীজি বললেন যে আমি সেইভাবে বলিনি। আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনে রাখো, যারা এইভাবে পুরুষেরা বিবির প্রতি জুলুম করেছো, যারা অন্যায় করেছো, আল্লাহ পাক রাসূল সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাইসা উলাইকা বিখিয়ারুকুম, ওই স্বামীরা বিবিদের প্রতি কোনোদিন তারা স্বামীরা ভালো নয়। কেননা যদি ভুল করে তাহলে তার মেরে তার পিঠকে লাল করে দিতে হবে, এটা শরীয়ত আপনাকে বলেনি। যদি অতিরিক্ত অন্যায় হয়ে যায় তাহলে আদবার মারো, তাকে একটু আপনার কড়া ভাষাতে বলে দিয়ে তাকে আপনার শিক্ষাটা দিয়ে দাও। কিন্তু খবরদার মদিনার কান্ট্রিতে যে এইভাবে প্রহার করেছে আল্লাহ পাক রাসূল বলছেন এটা শরীয়তে জায়েজ নয়। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, লাইসা উলাইকা বিখিয়ারুকুম, যে শুনে রাখো ওই বিবিরা, ওই স্বামীরা বিবিদের প্রতি কোনোদিন তারা ভালো নয়। কেন অতিরিক্ত মার হয়েছে? তো নবীজি জবাব দিয়ে দিলেন যে পুরুষেরা কোনোদিন তারা ভালো পুরুষ নয়, যে এইভাবে লাল করে মারবে তার মানে, হ্যাঁ আপনাকে বলছি, তাহলে আদবের মার দিতে হবে। বাস যদি আমাকে মায়ের যদি অপরিহার্য হয়ে যায় তবে, কিন্তু আপনি দেখুন এভাবে আল্লাহ পাক রাসূল বললেন, তারপর আবার এলান করে দিলেন যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ভাইজান, তাহলে আমাকে আর আপনাকে সেইভাবেই চলতে হবে, সেইভাবেই চলতে হবে যেইভাবে আল্লাহ পাকের রাসূল ঠিক যিনি রাস্তাটা দিয়ে গিয়েছেন, যেইভাবে তিনি রাস্তা দিয়ে গিয়েছেন, যেইভাবে তিনি পথ দেখিয়ে গিয়েছেন। আপনাকে বলবো আপনি এখানে বসে থাকুন মদিনার মাটিতে, না মদিনার মসজিদের নববীতে আল্লাহ পাকের রাসূল তিনি যেন আপনার বসে আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমার দিকে একটু লক্ষ্য করুন যে আমি কিছু খাইনি। তখন নবীজি ওই ব্যক্তিটার হাতটাকে ধরে মসজিদের নববীতে আপনার জন্য হাতটাকে ধরে উঁচু করলেন, দিয়ে বলছেন, কে আছো এতজনের ভিতরে? এখানে যারা আছেন, যেমন আমার পূর্বে আমিনুল ভাই বললেন যে কারা আছেন যে মসজিদের জন্য 2000 টাকা আপনারা দিবেন, তেমনি নবীজি ওই মসজিদের নববীতে ওই ব্যক্তিটার আপনারা ঠিক যেন হাতটাকে উঁচু করলেন আর বললেন যে কারা আছো যে এই ব্যক্তিটাকে তোমরা বাড়ি নিয়ে গিয়ে তার মেহমানদারি করে দিবে, তার সম্মান করে দিবে, তার খাবারের তোমরা ব্যবস্থা করে দিবে। তখন একজন ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারি ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আর বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি এই ব্যক্তিটাকে আমাকে দিন, আমি নিয়ে যাব, আমি তার ব্যবস্থা করে দিব, তার সম্মান করে দিব। তখন ওই আনসারি ব্যক্তি রাসূলের মেহমানকে নিয়ে বাড়ি চললেন। খুব খেয়াল করে শুনবেন দাদার, আমার বাপজিরা, আমার স্বামী আর বিবির কতটা প্রেম প্রীতি ভালোবাসা। এই যে দেখেন তো, ঠিক যেন আপনার আনসারি ব্যক্তি বাড়ি নিয়ে চললেন, বিবিকে দরজা খুলতে বললেন, দরজাটা খুলে দেওয়া হলো। তারপরে বিবিকে বলছেন, এই দেখো বিবি, এটা আল্লাহ রসুলের মেহমান, এই রসুলের
মেহমানের সম্মান করে দাও, তার মানে তুমি তার খাবারের ব্যবস্থা করে দাও। বিবি মাথায় হাত দিলেন। বুখারী মুসলিমের হাদিস বলছেন, স্বামী যান আপনি কোন কথা বলেন? আপনি এই মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করতে বলছেন, আপনি বাড়িটা খুঁজেন তো। ওই সারা বাড়িতে খুঁজতে গেল আপনি এক গিলাস পানি ছাড়া কোনো কিছু আপনি পাবেন না। তার মানে মাত্র সামান্য দুটো রুটির সমান আটা আছে, এর বেশি আর যেন ব্যবস্থা নাই। আর দুইটা বাচ্চা মায়ের পা ধরে গোড়াগড়ি করে কাঁদছে, মা তুমি খেতে দাও, মা তুমি খেতে দাও। স্বামী যান ওই আমি আমার বাচ্চা দুটোকে সকালে অনাহারে আমি ঘুমিয়ে রেখেছি, আমি আমার ওই বাচ্চা দুটোকে দুপুরে ওইভাবে অনাহারে ঘুমিয়ে রেখেছি, আমি ওইভাবে আদর দিয়ে লালন পালন করে তাদের দুইজনকে বিছানায় শুইয়ে দিয়েছি। কিন্তু স্বামী যান এটা যে আল্লাহ রাসূলের মেহমান আপনি নিয়ে এসেছেন, আপনার মেহমানের কি করে সম্মান করা যায়? ঠিক আনসারী ব্যক্তি বলছেন, সুন্দর করে আটা রুটি তুমি বানিয়ে দাও, বানিয়ে দিয়ে তার সামনে এগিয়ে দাও। খুব ভালো করে শুনবেন, এখন আপনাকে বুঝাতে চাইছি। বিবি যারা উত্তর করলেন, স্বামী গো আপনি যেই কথা বললেন সত্যি, আমি আপনার কথার বাইরে চলবো না, আপনার কথার অমান্য করব না। আপনি যেটা বললেন আমি ঠিক যেন এই কথাটাকে আমি মেনে নিলাম, গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এবার যেন ঠিক আপনার বিবি সুন্দর করে আপনার রুটি বানালেন, আর তার সামনে ওই আনসারী ব্যাগ আপনার মেহমানের সামনে, আল্লাহ রাসূলের মেহমানের সামনে এবার হাজির করে দিলেন। এখন আপনাকে বলি, আমি আলাম বুঝে এসেছি, আপনি আমাকে মাংস দিয়ে ভাত দিলেন, সবজি দিলেন, আর কিছু আপনি দিলেন, আপনি আমার পাশে বসে আছেন, আমি বলছি ভাই আমার সাথে একটু খান, যদি খান তো আমার মনটা তৃপ্তি, আমার যেন মনটা আমার জুড়িয়ে যাবে। আপনি বলছেন মাওলানা আমি ব্যস্ত আছি, আমি এখন খেতে পারবো না, আপনি যেন খান। এই তো আপনি এই কথা বলে আপনি আমাকে বুঝালেন। তেমনি যেন রাসূলের মেহমানকে সুন্দর করে দাস্তারখানাকে বিছিয়ে দেওয়া হলো, তারপরে যেন আপনার খাবারকে যেন আপনার এগিয়ে দেওয়া হলো। ভালো করে শুনবেন, এবার যেন ঠিক আপনার সামনে যে একটা প্রদীপ জ্বলছে, আপনার হ্যাচাক জ্বলছে, লণ্ঠন জ্বলছে, আর ওই আল্লাহ রাসূলের মেহমান বারবার করে আনসারী ব্যক্তিকে বলছেন আপনি আমার সঙ্গে খান। এবার যেন আনসারী ব্যক্তি চিন্তা করলেন, আল্লাহ আমি যদি এইভাবে আমি ওই আনজামি আর রাসূলের মেহমানের সাথে যদি খাই তাহলে এটা কেমন হবে, এটা যদি আমি খাই তো এটা কেমন লাগবে, যদি ওই মেহমানের দুটো রুটিতে পেট না ভরে তো কেমন লাগবে, কেননা আর তো কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন যেন বিবিকে বললেন, বিবি তুমি শুনো, সামনে যে প্রদীপটা জ্বলছে এটাকে তুমি বন্ধ করে দাও, আর বন্ধ করে দিয়ে আর আমি যেন এমনি এমনি রুটিতে হাতটাকে নিয়ে যাব, আর এমনি এমনি আমি আপনার হাতটাকে মুখে দিব, তাহলে মেহমান বুঝতে পারবে যে মেজবান আমার সাথে বসে বসে খাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। পুরুষও যদি আজকাল হতো খাবার নেই তো চলে যেতে হবে, ওরকম বিবিরাও কেউ কর্কশ ভাষী নারী আছেন, তখন ওরাও বলবে যে না ব্যবস্থা নেই চলে যাও, এটাই তো। কিন্তু দেখেন জান্নাতকে পাবার জন্য স্বামী আর বিবির ব্যবহারটা দেখেন, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। যখন দাস্তারখানা বিছিয়ে দেওয়া হলো, এমনি কিন্তু মেয়ে আপনার আনসারী ব্যক্তি রুটিতে হাত নিয়ে যাচ্ছে, আবার মুখে দিচ্ছে, দুই দাঁতকে এক জায়গাতে করে আওয়াজ করছে, কিন্তু খাবার খাচ্ছে না। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বুখারী মুসলিমের হাদিস। মেহমান খেতে 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 রুটিকে খেয়ে নিলেন, দিয়ে খাওয়া দাওয়ার পরে ঠিক ঠিক মসজিদে আজান হচ্ছে, তাকে জায়গা দেওয়া হলো, ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরাম বিশ্রামের পরে উঠে যাও, আল্লাহর মসজিদে যাও, নামাজ পড়োগা, ঘুমের চাইতে নামাজটা উত্তম। দুজন তারা নামাজ আদায় করলেন। হাদিসে কি পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক অতি ভোরে ওই আনসারী ব্যক্তি আর আল্লাহ রাসূল মেহমান নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যেতেই যেন ঠিক আল্লাহ রাসূল যেন ওই আনসারী ব্যক্তিকে বলছেন, আনসারী ব্যক্তি শোনো, আজকে যে তুমি আর তোমার বিবি ওই মেহমানকে এতটাই সম্মান করেছো, এতটাই সুন্দর ব্যবহার দেখিয়েছো, এতটাই উত্তম ব্যবহার করেছো, আর নবীজি বলে দিয়েছেন যার ভিতরে দুটা গুণ থাকবে, একটা হলো তাকওয়া আর ব্যবহার, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তখন যেন ঠিক যেন আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমাদের স্বামী আর বিবির ব্যবহারে জাহিকাল্লাহুল লাইলাতা, আল্লাহ আজ রাতে হেসে দিয়েছেন, দেখো কেমন ঈমান এনেছে।
নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, পিছন দিকে কাফেরেরা পাথর দিয়ে কাফেরেরা বুকে আঘাত করে। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন দিকে কাফেরের দল মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। একবার পড়েন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। ভাইজান, তাহলে আপনাকে বুঝাতে চাইছি বাড়িতে খাবার নাই, কিন্তু স্বামী আর স্ত্রী জান্নাতকে নেবার জন্য কতটা উত্তম ব্যবহার দেখালেন, কি টের পেলেন না রাসূলের আপনার মেহমান যে বাড়িতে খাবার আর এক্সট্রা আছে কি না? সুবহানাল্লাহ। নবীজি বললেন জাহিকাল্লাহুল লাইলাতা, তোমাদের ব্যবহারে আল্লাহ রাতে আজ হেসে দিয়েছেন। শুনে রাখো, তোমরা স্বামী আর বিবি দুজনে আল্লাহর জান্নাত প্রবেশ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম, এই উত্তম এই ব্যবহার আমাকে আর আপনাকে দেখাতে হবে। এবার আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না কিসওয়াতুহুন্না বিল মারুফ। জি, সন্তানের বাবাকে ন্যায়সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে, ন্যায়সঙ্গত রূপে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন, একটি দেনার তুমি আল্লাহর পথে খরচ করেছো, একটি দেনার তুমি
আজাদকৃত দাসের জন্য খরচ করেছো, একটি দিনার তুমি মিসকিনকে দান করেছো, কটা হলো? একটা আজাদকৃত দাসের জন্য খরচ করেছো, আল্লাহর পথে ব্যয় করেছো। আর নবীজি বলছেন যে তুমি মিসকিনকে দান করেছো, আর কি করেছো? পরিবার পরিজনের জন্য তুমি খরচ করেছো। নবীজি বলছেন যে এই যে যতগুলি খরচ করেছো, সব চাইতে যেটা তুমি বিবির জন্য পরিবারের জন্য খরচ করেছো, আল্লাহ পাক রাসূল বলছেন আযম আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। নবীজি আমার বলছেন যে এই বিবিদের জন্য, এক কথায় পরিবারের জন্য, আহলে আইয়ালের জন্য, এটা সবচাইতে হলো উত্তম খরচ। যা তুমি খরচ করেছো এটা হলো সবচাইতে বেহতার। এই জন্য নবীজি বলছেন যে কোনো মানুষ যদি কি করে, আপনার বিবিকে, ভালো করে শুনবেন, আমার একটা দায়িত্ব আছে, ঠিক আমি ওই জায়গাতে যাচ্ছি, ঠিক আমি যাচ্ছি, বিরক্ত হবেন না। ঠিক আল্লাহ পাকের রাসূল বলছেন মসজিদে নববীতে যে শোনো, এই পুরুষেরা শোনো, মহব্বতের এটা খাতিরে, ভালোবাসার টানে যদি কি করো, বিবিকে যদি আল্লাহর হস্তে কিছু একটাকে মানে পান করিয়ে দাও, খাইয়ে দাও, এক গ্লাস পানি দিলে, কিংবা হয়তো খেজুর দিলে, বা বাড়িতে আর কিছু আছে, এসো এসো এসো, লাও মুখে দাও, তোমাকে দিচ্ছি, খাও, এটা ভালোবাসার টান, দিলেন তো, খাওয়ালেন তো। আল্লাহ পাক রাসূল বলছেন যে এই যে পুণ্য হাসিলের আশাই এটাকে খাইয়ে দেওয়া, নবীজি বলছেন এটাও তোমার জন্য কি হয়, ফাহুয়া লাহু সাদাকাতুন, এটাও তার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। একবার বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রাসূল বলছেন যে শোনো, যদি ভালোবাসা মহব্বতের খাইয়ে পুণ্য হাসিলের আশায় যদি কি করো, বিবিকে কিছু পান করো, আল্লাহ এর পূর্ণতা দান করবেন। ইরবাদ বিন সারিয়া এই কথাটাকে শুনে উনি কিন্তু দৌড় দিলেন বাড়িতে। ভাই বলছে কোথায় আছো বিবি? বিবি বলছেন স্বামী যান, বাইরে থেকে আসতে গেলে বিবির মাথায় হেডেক পড়ে, স্বামীকে কি করে মালিশ করে দিতে হবে, তেল মাখাতে হবে, সুন্দর করে কি আপনার ভালোবাসা দিতে হবে, এটা বিবির দায়িত্ব। আপনি কেন তাড়াহুড়া করছেন? বলছে আরে চুপ, এই মাত্রই নবীর মুখ থেকে শুনে আসলাম যে যদি এটা মহব্বতের খাতিরে পূর্ণ হাসিলের আশায় বিবিদেরকে যদি খাইয়ে দাও, পান করিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা পূর্ণ একটা নেকি দিবেন। কাজেই শুনো, বাড়িতে যা আছে আমি এক গ্লাস পানি ঢেলে তোমাকে আমি পান করাবো, এটা কিসের জন্য? নবীজি মিথ্যা কথা বলেন না, আমি এটা নবীর কথাটাকে পালন করার জন্য, আর আমি পূর্ণ নিকিটাকে নেওয়ার জন্য আমি মুজিনার মসজিদ থেকে বাড়িতে আমি ছুটে এসেছি। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখুন, তারা এতটাই সংযত হয়ে তারা চলেছেন, তারা জীবনটা চালিয়েছেন। আর আমি আর আপনি কি? আমি আর আপনি বহু কথা আছে, অনেক কথা আছে, শুধু যে বলবার আপনারা শুনবেন ঠিক আছে, কিন্তু আমাদেরকে কথা হলো যে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নয়। অনেক কথা আছে। আমি শুধু আপনাদেরকে বলবো যে এরা জান্নাতের মানে আপনার যেন সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তারা জীবনটাকে এত সংযত করে চালিয়েছেন। ভাইজান অনেক কথা আছে, আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? তাহলে আমাকে আর আপনাকে ভাবতে হবে যে একটা পরের মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি, আমাকে কিভাবে চালাতে হবে, ভুল ভ্রান্তি কিভাবে ক্ষমা করে দিতে হবে, এটা আপনি একজন দায়িত্ববান ব্যক্তি, আপনি একজন পুরুষ, সেটা আপনার মাঝে চিন্তা থাকতে হবে। যে পুরুষ হতে গেলে যে গাছের গোড়া সেটা নয়। এই জন্য নবীজি যেমন নারীদের কথা বলেছেন তেমনি পুরুষদেরও কথা বলেছেন। তা আমি অ্যাকচুয়ালি আজকে পুরুষকে নির্দিষ্ট করে বললাম যে আমাদের ভিতরে এই বজ্জলনগুলো আছে, নইলে বজ্জলন যদি না থাকে তাহলে আপনি বলুন যে মাদ্রাসা থেকে একটা পুরুষ ছেলেকে কি করে টেনে নিতে পারে আর বিবির প্রতি এত আঘাত করতে পারে? জি, কি করে আঘাত করতে পারে? তাহলে ভাইজান আমাদেরকে সেভাবে থাকতে হবে। আমি কথাটা বলছি, এখানে যতজন আছেন একটু আমার কথাতে সাড়া দিবেন। ইরবাদ বিন সারিয়া আরো সাহাবীরা ছিলেন, নবীজি বলা মাত্র দৌড় দিলেন একটা নেকির আসার জন্য। এটা যদি আমি পান করাতে পারি, কিছু খাইয়ে দিতে পারি, তাহলে আমি কি করব? আমি একটা পূর্ণ নেকি পেয়ে যাব। তাহলে আপনি যারা আমরা এখানে উপস্থিত আছি, যারা বসে আছি, সবাই একটু বলবেন তো আমরা কি এই নেকির আশাবাদী, না আমরা এই গুনাহ নিয়েই কবরে যাবো? কোনটা? হ্যাঁ বলবেন একটু তাড়াতাড়ি। আমরা নেকি করে ভালো কাজ করে কবরে যাবে ইনশাল্লাহ। আর যারা আমরা এই বজ্জলন করি, ব্যবহার খারাপ দেখাই, বিবিকে আমরা হুট কথাতে আমরা অনেক কিছু বলে থাকি, মারি, বলেন তো ইনশাল্লাহ এগুলো যার ভিতরে এই বজ্জলন আছে এটাকে ত্যাগ করে দিতে হবে। বলেন স্বামী আর বিবির আমরা সুখের সংসার গড়বো তো ইনশাআল্লাহ? বলে এই আপনারা কি বলছেন? জি ইনশাল্লাহ বললাম। তো কে কইছে যে আসলি গরমাবো?
হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইরবাদ বিন সারিয়ার মতো যেমন একটা কথা বলা মাত্রই দ্রুত দৌড়িয়ে গেলেন নেকির আশাতে, তেমনি আমি আপনাকে বলছি এখানে যারা আপনারা বসে আছি, এখানে যত জানাই ভাই সবাইকে চলে যেতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাইজান একটা আপনাকে কথা বলি, আমার এই গ্রামেরই একটা কথা বলছি, যে ওরা যদি ঝগড়া না করে দিনে, তো রাতে ঝগড়া হয়ে পারবে গ্যারেন্টি। রাতে যদি ঝগড়া না হয় তো দিনে হবে, নাহলে সকালে হবে। আর যদি ঝগড়া মানে কোনো রকম বাইরে বেরিয়ে যায়, তো মার্কেট থেকে ঘুরে এসে কবে যায় ঝগড়া করতে ভুলে গেছে, এখন ভিড় দিন না বলে আছে এরকম। কতগুলো নারীরও আছে মুখের অকথ্য ভাষা দিয়ে গালি দেয়, করেও করে, এরকম আছে। এই বজ্জলনের নারী নেই, পুরুষ যেমন আছে নারীও আছে। আমি মিলাতে পারলাম না, যেহেতু সময়ের অভাব, সময় সংকীর্ণতার কারণে দুটোকে জোর দিতে পারলাম না। ইনশাল্লাহ আবার কোথাও দেখা হবে, কোথাও সাক্ষাৎ হবে, ইনশাল্লাহ আমি বলবো। অনেক কিছু হাদিসের তথ্য আছে। তো ভাইজান আমি বলতে চাই, আমি আর লম্বা করছি না, শুধু এটাই বলতে চাইছি, ইরবাদ বিন সারিয়া দৌড়িয়ে গেলেন শুধু নেকির আশায়। আমরা সেই নেকির আশাবাদী নিয়ে, পূর্ণ নেকির নিয়ে, এক কথা গুনাহকে মুছে দিয়ে কবরে যাবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো, আমল করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলছি ইরবাদ বিন সারিয়ার মতো, যেমন আল্লাহ পাক রাসূল 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন, এখানে যারা আমরা বসে আছি এটা আল্লাহর রাস্তায় বলবেন তো যে কারা আছেন। 10টা কলম, এ হাতের 5টা আঙ্গুল, এ হাতের 5টা আঙ্গুল, 10টা কলম। আমি আপনাদেরকে বলছি যে কারা আপনারা আছেন, একটু আল্লাহর রাস্তায় বলবেন। আমি আপনাকে বলছি যে 5000 এর আগে আমার হাতে এসেছে, 10,000 এসেছে। হ্যাঁ, এভাবে আপনারা আলহামদুলিল্লাহ দিয়েছেন যথেষ্ট। এখানে যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে 5000 10,000 দেনেওয়ালা আছেন, ওটা আমি নিব, কিন্তু স্পেশালি ভাবে আমি এই 10টা কলমকে ইরবাদ বিন সারিয়ার মতো দ্রুত, যেমন তিনি আল্লাহ পাক রাসূল বললেন আর দ্রুত চলে গেলেন শুধু আপনার নেকির আসার জন্য। তো কারা আমরা এখানে আছি যে অন্তত একটা কলমে 1000 টাকা দিবেন, 10টা কলম? বলেন কে আছেন, বলেন বলেন আল্লাহর রাস্তায় বলুন কারা আছেন, কে আছেন বলুন? জামি দিচ্ছে আল্লাহর রাস্তায়, একটা কলমে 1000। কোন আল্লাহর বান্দা আছে 1000 টাকা? বলবেন যে মাওলানা আমার নেই এখন, তা আপনি এখানে লিখিয়ে দেন, আপনি সকালে বা এক সপ্তাহে পর, 4 দিন পরের মাথায় আপনি অবশ্যই এটা দিয়ে দিন। কারা আছেন বলেন এখানে যতজন আছেন? বেশি না, 1000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন শুরু করেন তো দেখি। মা বোন আপনাদেরকে বলছি যে যারা আছেন, আজকে কত তারিখ? 25 তারিখ না? 4-5 দিন পরেই তো লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে। হ্যাঁ বলেন। মাওলানা ইলিয়াস সাহেব 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাওলানা ইলিয়াস সাহেব উনি 1000 টাকা দান দিয়েছেন। আল্লাহ এ দানকে সাথে গ্রহণ করো। আচ্ছা, আর 9 কলম বাকি আছে, বলুন।